বুঝেছে? হ্যাঁ, সবাই ভালো থাকবেন। এটাই রইল মনের কথাবার্তি। আর মনে করেন যারা ব্যবসা করতে চাচ্ছেন ফার্নিচার নিয়ে, ফার্নিচারের জগতে মনে করেন ব্যবসা করলে মনে করেন লাভ আছে, কেলেকে এলাকার ভিতরে কিস্তিতে মাল দিবেন, সেই মালের জন্য মনে করেন আপনাদের মাল বানাতে হবে না, মাল কখনো বানাবেন না। মাল না বানিয়ে আপনি রেডিমেড মাল কিনলেও মনে করেন আপনি ভালো ব্যবসা প্রফিট করতে পারবেন। মনে করেন লগে থাকলো তো 2-3টা ফ্রিজ, 2-3টা মোবাইল, এইভাবে মিলে মনে করেন আপনি প্রথম ব্যবসাটা রানিং শুরু করলেন। রানিং শুরু করার পরে মনে করেন আপনি ব্যবসাটা যে সংখ্যা দেখতে পারতেছেন, না আমার ব্যবসা তো মোটামুটি প্রফিট আসতেছে, মাস শেষে ভালো একটু স্যালারি পাওয়া যাচ্ছে, এই সংখ্যা মনে করেন আপনারা এই ব্যবসাটা ভালো করে আপনি যন্ত্র করতে পারবেন। এই হলো আমার মনের আশা, আপনাদের বলে দিলাম। মনে করেন এটার মতন আপনার বিদেশ যায় 5 লাখ 6 লাখ টাকা নষ্ট না করে আপনার দেশে পয়সা মনে করেন আরাম আইসে 50,000 60,000 টাকা কামাই করতে পারবেন কোনো নিশ্চিন্তায়। আপনার টাকাও মারে যাবো না, কেউ কোনো কিছুই মারে যাবো না, রোদেও খাটতে হবে না, পানিতেও খাটতে হবে না। আপনি সকালে ঘুমে তুললেন 9টা-10টার সময়, আপনি রাতের 10টা-11টার সময় দোকান বন্ধ করলেন, আপনার কোনো সময় আবার দুপুরে ঘুমাইতে পারলেন। দোকান খোলা রইলো, এটাই রইলো কথা বললাম। যদি ভালো লাগে তাহলে এই ব্যবসাটা করে দেখেন, সবারই ভালো লাগবে। তাহলে এই ব্যবসার ভিতরে সব মোটামুটি সব যে এরাই করতেছে, কেউ কখনো বলে না আমার লস হয়েছে। এই ব্যবসার ভিতরে কোনো লসও নাই, এই ব্যবসার ভিতরে সবসময় লাভের অংশই পাওয়া যায়। তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।